করেন বাংলাদেশের ওরাকান্দি জেলায়। তিনি যশবন্ত বৈরাগীর ঘরে জন্ম নেন। তিনি আমাদের এই দলিত জাতি, পতিত জাতি, তাদেরকে উদ্ধার করিতে আসলেন। কিন্তু এই অস্পৃশ্যতা, ছোট জাতি, চাড়াল চণ্ডাল নামে এই জাতি বলা হতো, এই গালি ঘোচানোর জন্য আসলেন দয়াল হরি। কিন্তু তা সম্ভব হলো না এই দলিত জাতি, চাড়াল চণ্ডাল এই নাম ঘোচানোর জন্য। তা সম্ভব হলো না শুধুমাত্র এই ব্রাহ্মণ সমাজের জন্য। কিছু ব্রাহ্মণ ছিল যাদের কাছে আমরা ছিলাম খুবই নিচু জাতি, পায়ে দলিত, এক পা মোছা সম্পর্কে। পা যেমন আমরা হলো পা মুছি, তেমন আমাদের মর্যাদা ছিল সেই পা মোছা পাতানির সমান। সেই মর্যাদা দিতে আসলেন আমার দয়াল হরিচাঁদ। নমশূদ্র বলে আসলেন এই দয়াল হরি। যখন ভাবলেন যে এই দলিতদের যে উদ্ধার করতে হবে, তাদের উদ্ধার করার উপায় কি, তখন দেখলেন এদের পেটে একটু শিক্ষা নেই, তাদের শিক্ষিত করতে হবে। ব্রাহ্মণ যারা হলো উঁচু পদের, যারা উঁচু স্তরে যারা বলে, তারা হলো আমাদেরকে নিচু দেখে বলে আমাদেরকে আজ হলো স্কুল, কলেজ, বিদ্যালয়ে আমাদের কোথাও জায়গা নেই। যখন গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর হাত ধরে পাঠশালায় নিয়ে গেলেন, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন গুরুচাঁদ ঠাকুরকে। বললেন, তুই চাড়ালের সন্তান, তোর শিক্ষার প্রয়োজন কি? তাই বললেন। এই বলে তাকে বিদ্যালয় থেকে বের করে দিলেন। তখন গুরুচাঁদ ঠাকুর ভাবলেন, তাহলে শিক্ষা দেবে কি করে? হরিচাঁদ ঠাকুর ভাবলেন, এই জাতিকে উদ্ধার করবো কি করে? কিন্তু দয়াল হরিচাঁদ অল্প দিনেই তার লীলা সাঙ্গ করলেন। এই পতিত জাতির দায় ভার দিয়ে গেলেন গুরুচাঁদ ঠাকুরকে। গুরুচাঁদ ঠাকুরকে বললেন, গুরুচাঁদ, তুমি দেখো এই যে অনুন্নত সমাজের ভিতরে তুমি যে এসেছো, এই অনুন্নত সমাজকে তুমি দেখো, তুমি এদেরকে শিক্ষিত করো। তাদের যে চাড়াল চণ্ডাল নামে তাদের যে গালি, এই গালি ঘোচাবে, তাই বলেছিলেন। তারপর তাকে যেহেতু শিক্ষা গ্রহণ করতে দিলেন না সেই উঁচু পদের মানুষরা, তিনি মুসলমানের মাদ্রাসাতে গিয়ে তিনি শিক্ষা গ্রহণ করেন। মুসলিমরা বললেন, আপনাদের বিদ্যালয়ে আপনাদের শিক্ষা দিতে দেবে না, আসেন আমাদের মাদ্রাসাতে আমরা শিক্ষা গ্রহণ করতে দেব। তখন তিনি শিক্ষা গ্রহণ করলেন। তার এই প্রচেষ্টায় আজ হলো আমাদের ভারতবর্ষে এই নিচু জাতি নমশূদ্র নামে পরিচিত হলেন।